ড্রাইভার, গাড়িটা পার্ক করে বেবিকে ট্রলিতে করে নিয়ে আসো। আমার ছোট ভাই আইছে, শহর থেকে আমার ছোট ভাই আইছে। টানাটানি ভালো লাগে? তুমি আমাদের সাগর না? চাচার দিয়ে চোখের জ্যোতি কমে নাই। বুড়া হইলে কি হইব? ঠিক চিনা বলাইছেন। সুটকোট পরক ভদ্রলোক হইছো, অনেক বড় লোক হইছো। শুনছি নাকি তুমি অনেক পয়সা পাতি কামাও। একদম ঠিক শুনছেন, অনেক টাকা পয়সার মালিক। ঢাকা শহরে বড় বড় বিল্ডিং সব আমার নামে। আর এই যে আমার ভাই মুদির দোকান করে, এগুলা কারো বলাও যায় না। না আমি এত টাকা পয়সার মালিক, আমার ভাই কিনা মুদির দোকানদার। শোনো বাবা, তোমার ভাই তোমার বাবার ব্যবসা ধরে রাখছে। এই ব্যবসা তোমার দাদাও করতো, আর তোমার শহরে তোমার ভাই পাঠাইছে। বলতো আর তোমাকে তোমার ভাই মানুষ করছে। আপনি আপনি যান তো, চোখের সামনে থেকে যান। আপনার কথা শেষ, যান। সালামও দেয় না, কি বেয়াদব মেয়াদব। আমার বাপেও এর দেখতে পারতো। সাগর, ছোট ভাই কেমন আছো? আছি তো ভালোই। তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই হইব না কোনোদিন? এরকম লুঙ্গি মুঙ্গি গামছা টামছা দিয়ে আমার বউর সামনে এসে পড়ছে, মানে আমার বউর সামনে আমার ছোট করলো না। সে কি দেখলো? আমার বড় ভাই, তার হইছে এই অবস্থা। সি 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 সি, একটু ভালো জামা কাপড় পরতে পারো না? টাকা নিয়ে কি কবরে যাবা? তাই মনে হয়, রুচি লাগে বুঝছো, পোশাক পরিবর্তন করতে রুচি লাগে। তুই কেমন কথা কইতেছ ভাই? আমি হলো গ্রামে থাকি, আমি আমার বাপ দাদার মুদি দোকানদারি করি। না আমার কি প্যান্ট শার্ট পরলে মানাইবো? আচ্ছা এত কথা বাদ দাও, তোমার বোনের বিয়ে দিছো? আমার বোন তোর কি হয়? তোর তো বোন। হ্যাঁ, আমি বোনকে বিয়ে দিলে তুই জানতি না? এটা কোনো কথা কলি? হ্যাঁ, তুই হ্যাঁ আইসত, দুই ভাই মিলা জিলা একটা সম্বন্ধ দেখা, ভালো পাত্র দেখা, তারপরে আমার বোনের বিয়ে দিব। আপনারা কেমন কথা কইলেন? আমরা কি ঢাকা শহরের থেকে আইছি আপনার বোনের বিয়ে দেওয়ার লেগা? এই তোমার ভাইয়ের কথা শুনছো? তা আপনি এতদিন বিয়েটা দিতে পারলেন না? বহায় রাখছেন কে লেগে আপনার বোনেরে? নাকি চিন্তা করছেন যে থাক আমার ছোট ভাইয়ের বউ আইলে অগপ্রে বলিটা দিমু, মানে অগ টাকা পয়সা দিয়া আমার নাম খোলামু, আমার বোনের বিয়া দিমু, এটা চিন্তা করছেন? একদম ঠিক কথা বল, আমারও সেটাই মনে হইতেছে। তাই যদি না হইতো এতদিনে আমার বোনের বিয়া তুমি ঠিকই দিতে দাও নাই কেন? হ্যাঁ, আমার ভরসায় বসে রইছো। ছোট ভাই ঢাকা শহর থেকে টাকা কামাই নিয়ে আসবো, সেই টাকা দিয়া বোনকে বিদায় করবা। লজ্জা করে না? তুমি না বড় ভাই, তোমার একটা সংসারের প্রতি দায়িত্ব আছে না, বোনের প্রতি দায়িত্ব আছে না? সেই দায়িত্ব পালন করতেছো। বাপ যদি পয়সা থাকতো এতদিনে তো বোনটা বেরিয়ে যেত। বাপ তো নাই, সেই দায়িত্ব তো তোমার ঘরে। দাও নাই কেন? ছোট ভাইয়েরটার দিকে খালি নজর। আরে বুঝতেইব, গ্রামের মানুষের মন মানসিকতা এরকম থাকে। বড় হয়েছে তো কি হয়েছে, কি এর আবার দায়িত্ব নিব? বুঝো না, তোমার কান্দে চাপাই দিতে পারলে বেঁচে গেল। এই জন্যই আমার গ্রাম ভালো লাগে না। গ্রামে একদম আইতেই মন চায়, খালি খাই 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 খাই। বড় লোক দেখলেই হইছে হাত পাইতে বসে থাকে, কখন তার কাছে টাকা নেওয়া আছে। তোমার যে অবস্থা, তোমার দেখে তোমার মায়ে লাগতেছে। মানে তুমি বন্ডারে বিয়া দিবা কেমনে? দিন শেষে তো করতেছ কামলাগিরি, একটা মুদির দোকান দিয়া বসে রয়েছে। পেশা কিনা হইলে খাইতে পারো, আর পেশা কিনা না হইলে না খেয়ে থাকতে হয়। তুই কি কইতাছ? তোর বউর সামনে মুখে যা আইতাছে তাই কইতাছ? মানে তোর মুখে কি কিছুই আটকায় না? তোর আমি কষ্ট কইরা লেখাপড়া করাইলাম, শহরে পাঠাইলাম, এখন তুই মাশাআল্লাহ ভালো টাকা পয়সার মালিক। আর আমি আমার বাপের ব্যবসা ধরতে গিয়ে, আমার দাদার ব্যবসা ধরতে গিয়ে আমি দোকানদারি করতেছি, মুদি দোকানদারি করতেছি। আর তুই আমার এই কথা শোনালি? শোনামো না কে লেগা কোন? আমি যে আপনার ছোট বোনেরে কইলাম যে চল আমগুলোকে ঢাকায় চল, আমরা তোরা দেখে হই না ভালো জায়গায় একটা বিয়ার সাথে দিয়া দিমু, আপনার বোনের কি কথাটা শুনছিল? আইসে আমগুলোকে ঢাকায় যাইব দেখা আহে নাই। আর আপনার যে অবস্থা, আপনি তো টাকা পয়সার লেগা বিয়েও দিতে পারবেন না বোনেরে। এইসব কথা বাদ দাও, ওইটা গ্রাম দেশ, মাই শুনলে আঙ্গমান সম্মান যাইব। লয় বাইতে লাগাইছ না?
আম্মা ভাজিটা আজকে অনেক মজা হয়েছে, ঝাল ঝাল করছে। হ্যাঁ বৌমা, খাওয়া শুরু করো। ওই দুইটার মধ্যে ভাজি। আরে বাজান, কেমন আছোস? হ্যাঁ ভালো হয়েছে। বাচ্চা মনে হয় পটি করে দিছে, গন্ধ আইতাছে। এই কারণে কইছিলাম যে আমি আহনের টেমে বুয়াটার লগ করে লই আহি, বুয়াটাও তাইলো না। আমি পটি পরিষ্কার করবো কে? বড় ভাবি, বাচ্চাটা পরিটা পরিষ্কার করো তো। ছোট বউ, এটা তুমি কেমন কাম করলা? বড় বউ মাত্রই খাইতে বসছিল, আর তুমি বাচ্চা ডাইন নেওয়ার কুলে দিয়া কইলা পায়খানা পরিষ্কার করতে। এটা তোমার করা একদম উচিত হয়নি গা। এটা তো তুমি নিজেও করতে পারতা, কারণ তোমার নিজের বাচ্চা। দেখছো, বাড়ির ভিতরে দুইটা পাড়া দিতে না দিতেই তোমার মায়ের মানে সহ্য করতে পারতেছে না। আচ্ছা, আমি পরিষ্কার করা আর বড় ভাবে পরিষ্কার করা, এতে পার্থক্যটা কি? বাচ্চা মানুষ পটি করে দিচ্ছে, পরিষ্কার করবো। সেটা তো ঠিক আছে, ও পরিষ্কার করতেই পারে, কিন্তু বড় বউ তো মাত্রই খাইতে বসছিল। তোমার বাচ্চার পায়খানা তুমিই তো পরিষ্কার করতে পারতা। আচ্ছা মা, আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনি কি খালি আপনার বড় পোলার এই পেটে ধরছেন, আর এই পোলারে কি আপনি পালক আনছেন? সবসময় আপনার খালি বড় পোলার সাপোর্টটা নেন কে? আর তোমারও কই, এই জন্যই আমি এই গ্রামে আইতে চাই নাই। আমি সারা রাস্তা করে তোমার কইছি আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। তুমি শুনছিলে আমার কথা? নাও, এলা তোমার মায়ের জুতার বাড়ি মারতেছে, ভালো হইতাছে না? খুব ভালো হইতাছে। শান্তি হয়েছে? এই জন্যই আমি তোমাদের বাড়িতে আসতেছি। এতটা বছর পরে আমি বাড়িতে পাড়া দিছি, কই দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে, আনন্দ লাফালাফি শুরু করবা, তা না। আমার বোর সামনে আমার ছোট করে দি ভাই, তুমি মা হয়ে আমার ছোট করে দিবা। আর গ্রামের মধ্যে আমি যখন গাড়িটা ঢুকাইছি, মনে হইতেছিল যে মিছিল, সবাই কত খুশি আমারে দেখা, এক একজনে সালাম দিতেছে, সম্মান করতেছে। আর তুমি আমার মা হয়ে আমারে চিনলা না, আমার মূল্যটা তুমি বুঝলা না। এত টাকা পয়সা ইনকাম করছি কেন? এরকম অপমান হওয়ার জন্য। শেষ পর্যন্ত তুমি আমার মা হয়ে আমার বউর সামনে আমার অপমান করলো। বাচ্চা একটু হাক্কা দিচ্ছে তো কি হয়েছে? এটা পরিষ্কার করা যায় না? আমরা এত দূর থেকে আসছি, ওই তুমি বলবা যে যা বউরে নিয়ে রুমের ভিতরে যা বিশ্রাম কর, তা না। তোমাকে খাওয়া খাও, এত বছর তো খাইতেছিল, আমি তো না করি নাই। একটা দিন না খেলে কি মরে যাবা? এই, তুই এই গ্রামে ঢুকতে না ঢুকতেই আমি তোর বড় ভাই, তুই তো আমার 2 পয়সার কোনো মূল্যায়ন করস নাই। আমার অনেক আজে বাজে কথা কইস, আমি মাথা নিচু করে শুনছি, কোনো কথার প্রতিবাদ করি নাই, উত্তরও দেই নাই, কারণ তুই হইলে গিয়ে আমার ছোট ভাই। আর এখন তুই আমার মায়ের মুখে যা আইতেছে তাই কইতেছ। তুই ভুলে যাইস না, কিন্তু মায় কিন্তু মুরব্বী, এখন কিন্তু মায় বাচ্চা রয়েছে। বাহ ভাইজান বাহ, তুমি তো অনেক বড় বড় কথা শিখে নিছো। তোমার কথাই মনে হইতেছে যে তুমি আয়ে বিয়ে পাস দিয়ে দিছো। তুমি হইছো 2 পাস, ভুলে গেছো। ভুলে যাবো, অশিক্ষিত মূর্খরা সব ভুলে যায়। এত বছর ধরে গ্রামের মধ্যে খেতে খাবারে কাজ করে বড় হইছো, এখন করো সামান্য মুদিক্ষতা। তুমি কি বুঝবা আমার মূল্য? এই যে হ্যাঁ, তোমার এসব বোঝা লাভ নাই, তোমার মাথায় ঢুকবো না। এই খবরদার, তুই আমার বড় পোলার সম্পর্কে আর একটা কথাও কবি না। কি কইলি তুই? আমার বড় পোলা 2 পাস না? আমার বড় পোলায় 2 পাস করছে একমাত্র তোর কারণে। তোরে পড়ালেখা শিখাইতে যাই আমার বড় পোলা পড়ালেখা করতে পারে নাই গা। খেতে খামারে কাম করছে। খেতে খামারে কেন কাম করছে? তোরে মানুষ করলে লেগে খেতে খামারে কাম করছে। সে যদি খেতে খামারে কাম না করতো, তাহলে তুই পড়ালেখাও করতে পারতি না, আর এত বড় মানুষ হইতে পারতি না, আর এত টাকা পয়সার মালিকও হইতে পারতি না। আর কইতাছ সামান্য মুদি দোকানদারি করে। তোর কাছে সামান্য হইতে পারে, কিন্তু আমাগো কাছে সামান্য না। কারণ এই মুদি দোকানটা তোর বাপ দাদার 14 পুরুষ এই মুদি দোকান কইরা গেছে, আর সেই হালটা আমার বড় পোলায় ধরে রাখছে। আর যদি এই হাল না ধরে রাখতো, আজকে তুই এত টাকা পয়সাও কামাই করতে পারতি না, আর এত বড় মানুষও হইতে পারতি না। আমার বড় পোলার নামে আর একটা কথাও আমি তোর মুখে শুনতে চাই না, কইয়া দিলাম। বুঝতাম না তো কি হয়েছে?
তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। আমার ড্রাইভার আসতেছে, তারে নিয়ে টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করো। আর কোন রুমে যাবো, কোন রুমে যাবো দেখায় দাও। এই রুমে যা। চলো। বড় ভাবি, আমি রুমে যাই, তুমি বাচ্চাদের মুখ পরিষ্কার করে নিয়ে তারপর রাখো। ভাইটা কেমন জানি হয়ে গেছে রে বাবা। বাজান খারা, কই যাইতাছস? একটু বাইরে যাই, সারাদিন বাসার ভিতরে ভালো লাগে না। কিছু কইবা? হ, তোর লগে আমার একটু কথার দরকার ছিল। কও কও কও। তোর বোনের বিয়ার ব্যাপারে একটু কথা কইতে চাইছিলাম। বিয়ার সাথে দিবা, ভালো কথা, দাও। আমি না করছি একবারও? আর তার থেকে বড় কথা, এত দিন দাও নাই কেন? না আমি বাড়িতে আসার পরে তোমার বিয়ের কথা কেন মনে পড়লো? আমারে দিয়ে তোমার কি কাজ? তোমার বড় পোলা আছে না, সে তো সবকিছু দায়িত্ব নিবে, সংসারের সব দায়িত্ব তো বড় ভাইয়ের। সে যেটা ভালো মনে করবে করবে। এ না আমার যেখানে তো কিছু নাই, বিয়ে দিতে মন চাইলে দিয়ে ভালো। বাজান রে, তুইও তোর ভাই, আর তুই তোর বড় ভাইয়ের কথা কইতাছস। সে তো সামান্য মুদি দোকান কইরা এই সংসারটা চালাইতাছে, সংসারের সমস্ত দায়িত্ব পালন করতেছে। আর তোর বোনের যখন বিয়ার বয়স হইছে, তখন দুই ভাইয়ের মিলেই তো বিয়াটা দিতে হইব। আমার বোন, আমি অস্বীকার করছি? করে নাই তো। আর আমি তো কইছিলাম যে ভাই হিসেবে আমার যতটুকু দায়িত্ব আমি পালন করবো। বলছিলাম না যে মায়ের আমার লগে ঢাকা পাঠায় দাও, আমার সাথে থাকবো খাইবো। ওই জায়গা থেকে আমি ঢাকা শহরে বড় একটা বিজনেসম্যান ধরে, বড় একটা চাকরিজীবী ধরে ওই জায়গায় বিয়ে শাদী দিয়ে দিব। আমার কথা তুমিও শোনো নাই, তোমার মাইয়াও শোনো। তাই আমি কারো কথা চিন্তা করতে পারবো না। যে আমার কথা শুনবে না তার নিয়ে আমার কোনো মাথায় চিন্তা নাই। বাজান, একবার ভাইবা দেখ। ভাবা ভাবির কি আছে? আচ্ছা তুমি একবার ভাইবা দেখো তো, আমি 2-3 দিনের জন্য কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতে আসছি, যে একটু শান্তিতে থাকবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো, চলে যাবো। কিন্তু এর ভিতরে তোমরা কি করতেছো? ইচ্ছা কইরা আমারও অশান্তি দিতেছো, আমার উপরে চাপ সৃষ্টি করতেছো। কিন্তু আমি তো পাত্রপক্ষরে কথা দিচ্ছি। এক কাজ করো, পাত্রপক্ষরে একটা ফোন দাও, ফোন দেয়া বলো আসার দরকার। আমার পোলা এটা একটা কথা কইলো। হাই ছেড়ে, লুকা লুকা কি হুনতাছস? এই তোরে শিক্ষা দিছে তোর বড় ভাই আর তোর বড় ভাবি? কি হয়েছে? ওলা কেমন করে কথা কইতাছো কেন? কি আর হইব? দেখো আমার নন্দরে তোমার কাছে রাইখা, মানে এই গ্রামে রাইখা একটা চুন্নি বানাইছো। মানে কি চুরি করছে ছোট? কি চুরি করছে? এদিকে আমার জামাই আমার শাশুড়ি কথা কইতাছে, আর ওই মাঝখান দিয়া বড় গো কথা লুকায় লুকায় হুনতাছে। গ্রামে রাইখা তোমরা এই শিক্ষা দিছো? এইটা কোনো চুরি হইলো ছোট? কেমন কথা কও? মাথায় কি বুদ্ধি জ্ঞান নাই? মার ছোট হয়তো ওর বিয়ের কথা কইতাছে, তাই দূর থেকে হুনতাছে, সামনে যায় নাই শরম পাইব এর লাইগা। আর তুমি না কি দিয়া কি কইতাছো? ওর বিয়ার জীবন হইব না। কেমন ওর বিয়ে হইব? তোমরা কি করো? তোমার জামাই একটা মুদি দোকান করে গ্রামে, আর আমগো কথা চিন্তা করতেছে আমরা বিয়া দিয়া দিমু। সেই স্বপ্ন কোনোদিনও সত্যি হইব না। চুপ থাকো, ভুইলা যাও না ছোট। আমার জামাই এই মুদি দোকান কইরাই কিন্তু তোমার জামাইরে মানুষের মতো মানুষ করছে, পড়ালেখা শিখাইছে। এই লেগে আজকে শহরে যায় বড় কাজ করতে পারে। বুঝতে পারছো? তুমি এটা ভুলা যাও না, অতীত কিন্তু ভুলতে নাই। বড় ভাবি, তুমি মনে আমার খোটা দিয়া কথা কইলা? তো তোমরা বড় হইছো কে লেগা? তোমরা জানো না যে বড় একটা দায়িত্ব থাকে? বড় ভাই হইলে বড় বোন হইলে এক দায়িত্বই তো থাকে ছোট করে মানুষ করা। তাই তোমরা কাজ করো না, ছোট বোনটারও বিয়ে সাথে দিয়া দাও, এটাও তো তোমার দায়িত্ব। হ, আমার জামাই এতদিন ওরে বিয়া দিয়া দিত যদি আমার জামাইয়ের আর একটা ভাই না থাকতো।
কেন দেয় নাই জানো? কারণ আর একটা ভাইয়েরও তো হক আছে বোনের প্রতি, এই জন্য আমার জামাই একলা একলা বোনের বিয়া দেয় নাই। কি? যত বড় মুখ নাই তত বড় কথা। এই কারণে তো আমি গ্রামে আইতে চাই না। আচ্ছা রে, তুই আমগুলোকে শহরে চল। গ্রামে থাকলে জীবনও তোর ভালো জায়গায় বিয়ে আসা দিব না। কেমনে বিয়ে আসা দিয়ে দিব? এরা করেন মুদি দোকান একটা, নিজেরাই ঠিক মতো খাইতে পায় না, আবার এর উপরে তোরও বিয়া দিব। আমার লগে শহরে চল, তোরে ভালো জায়গায় দেখাও না বিয়ে আসা দিয়ে দিয়া দিব। আর গ্রামে পড়ে থাকলে তোর জীবনে বিয়ে হইব না, স্বপ্ন তোর স্বপ্নই থেকে যাইব। যাবি? তুই চিন্তা কর। দেখছো ভাবি, ছোট ভাবি কিভাবে কথা কয়। আচ্ছা থাক, তোর এইটা নিয়ে মন খারাপ করানো লাগবে না, বুঝছস? চল আমার লাগে। ভাবি তাই একটা কথা, আমি কিন্তু শহরে যাব না, আমি তোমার লাগে বাড়িতেই থাকবো। তোর এই শহরে পাঠায় কেডা? তোর কোথাও জ্বালাবে না, চল। বৌমা খারাপ লাগে, শরবতটা দেও। খাও বাজার, শরবতটা খাও। আম্মা, এই ছেলেটাকে বাজান, তোরে কইছিলাম না যে তোর বোনেরে দেখতে আইব, তোর বোনেরে দেখতে আইছে। আমিও তো তোমারে বলছিলাম যে এইসবের দরকার নাই। আমি 2-3 দিনের জন্য ঢাকা থেকে ঘুরতে আসছি, এখানে কি সারা জীবন থাকবো? এই 2-3 দিনে যদি তোমরা আমরা এইভাবে পাগল বানায় ফেলো, আমি তো আর কোনোদিন আসবো না। আমি তোমার এই গতকালকেই বলে দিছি, এই বিয়ে শাদির ঝামেলা আমি বাড়ি থেকে যাওয়ার পরে করো। তারপরেও তুমি আজকে কেন ওনারা ডেকে নিয়ে আসছো? বাজান, মেহমানের সামনে এইভাবে কথা কইতে হয় না। তাছাড়া তোর বোনও তো বড় হইছে, তারা তো বিয়ে শাদি দিতে হইব। আজকা দেই আর 2 দিন পরে দিই, বিয়া তো দিতে হইব। আর তুইও যখন ঢাকা থেকে আইসোস, ভাবলাম তোরা 2 ভাই একসাথে আসোস, এখন যদি মেয়েটারে বিয়ে শাদি দেই, তাহলে তো তোরা 2 ভাই এই বিয়ের মধ্যে আনন্দ ফুর্তি করতে পারবি। এই জন্যই তো আমি এই বিয়ার আয়োজনটা করলাম। সবচেয়ে বড় কথা হইল, তুই তো ঢাকা শহরে থাকস, তোরে তো আর আমি সবসময় পাই না। এখন যখন আইসোস, 2 ভাই মিলা জিলেই বোনের বিয়াটা উঠাই দে। আমার থাকার তো দরকার নাই। আমি থেকে কি করব? ও বুঝতে পারছি, মানে চাইতেছো যে পোলা ঢাকা শহর থেকে টাকা পয়সা নিয়ে আসছে, সেই টাকা এই জায়গায় খরচ করবে। আম্মা, আমার কাছে তোমাকে এই ঝামেলার জন্য 1 টাকা নেই। যা খুশি করো, আমি এইসব ঝামেলার মধ্যে নাই। তুই এটা কেমন কথা কইলি বাজান? ওও তো তোর বোন, ওরে বিয়া দেওয়ার দায়িত্ব তোর নাই? কেমনে বিয়ে দিবে সেটা কি আমি জানি নাকি? বড় ভাই আছে না, বড় ভাইয়ের দায়িত্ব, সে দায়িত্ব পালন করবে। আমি ছোট, আমার এগুলোর দায়িত্ব নাই। যা করার বড় ভাই করবে। বাজান রে, তুই তো জানোস তোর বড় ভাইয়ের তো তেমন কোনো ইনকাম নাই গা। সামান্য তোর বাপের রাইখা যাওয়া একটা মুদি দোকান, এই মুদি দোকান চালাইয়া কয় টাকাই বা ইনকাম করে। এই দোকান চালাই সংসার চালাইতেছি, তেমন তো টাকা পয়সাও জমাইতে পারে নাই জ্বর বোনের বিয়া দিব। তাই ভাবলাম তুই যখন আইসোস, আল্লাহ রহমতে তোর তো টাকা পয়সা আছে, 2 ভাইয়ে মিললা টাকা পয়সা দিয়া বিয়াটা দিয়া দিবি। এই জন্যই আমি সব ব্যবস্থা করছি বাজান। ও, আমার টাকার দিকে নজর গেছে না, এই জন্যই আমার গ্রামে আসতে মন চায়। তোমাকে না লোভ জন্মায় গেছে। যেই দেখছো পোলা ঢাকা শহরে বড় চাকরি করে, টাকা পয়সা ইনকাম করতেছে, কেমনে তার টাকা ধ্বংস করা যায় সেই ধান্দায় আছো না। আমি ওইগুলো হইতে দিব না, আমার টাকা খরচ করবো না আমি। ছোট ভাই, তুমি এটা কেমন কথা কইতাছো? তোমার কি একটু আক্কেল জ্ঞান নাই? বাইরের একটা মেহমান আমগো বাড়িতে বসা, তার সামনে বইয়ে তুমি মায় লাগে এরকম কথা কইতাছো? আর তাছাড়া বড় ভাইরে নিয়ে যে এত কথা কও, বড় ভাই কি দায় দায়িত্ব পালন করে না? তোমাকে বড়ই তো করছে বড় ভাই। এই সংসারের সমস্ত দায় দায়িত্ব তো এতদিন বড় ভাই পালন করে আইছে, তাই না? বাইরের মানুষ আপনি, মা ছেলের মাঝখানে কথা কইতে আপনার লজ্জা করে না? দেখতেছেন না আমি আমার মার লগে কথা কইতেছি, আপনি কথা বলার কে মাঝখানে? নিজের জামায় টান টানতেছেন। আমি এত কিছু বুঝি না। আমার ভাই মুদির দোকান করুক আর যা খুশি তাই করুক, ওইগুলো আমার দেখার বিষয় না। টাকা সে দিবে বিয়ার, আমি কেন দেব?
আমি কি সংসারে বড় ছেলে নাকি? বড় ছেলের দায়িত্ব আছে, আর সেই দায়িত্ব পালন করতে হয়। ছোট, তুই তোর বড় ভাবির লগে এইভাবে কথা কইতাছস? হ্যাঁ, বৌমা তো ঠিকই কইছে, ও তো বইন না। টাকার কথা মনে আসলে ছোট বলার কথা মনে পড়ে, তখন দায়িত্ব ফোটাও। বড় বলার কোনো দায়িত্ব নাই। আমি যদি সংসারে বড় থাকতাম, তোমারে তো আমি কইতামই না। আমার বোনের বিয়ে আমি কোন দিকটা দিয়ে দিতাম তোমরা জানতেই না। আমি তো ছোট, আমি কেন করব? যা করার বড় ভাই করো। কান খুলা শুনে রাখো, বিয়া শাদী হইব আমি ঢাকা যাওয়ার পরে, তারপরে বড় ছেলের দায়িত্ব দিবা, কেমনে মেয়ে বিয়ে দিবা সেটা আমি জানি না। বারবার করে কইছে এগুলো কইরো না। ধরেন, আমাকে এরকম ডেকে অপমান না করলেও পারতেন আপনারা। আয় দাঁড়ান। বউ কিছু কইবা? আম্মা, আপনার কিছু কনের লেগে ডাক দিছি। আমরা যে ঢাকা শহর থেকে গ্রামে আইছি, আপনার ছোট মায়ের বিয়া দনের লেগে আইছি। কেন বৌমা, হঠাৎ করে এই কথা কইতাছো কেন? আপনার মাইয়ারে যে পাত্রপক্ষ দেখতে আইছে, আপনি দিয়ে আমারও কনের প্রয়োজন মনে করলেন না? আচ্ছা, আমারটা পা দিয়ে দেন, আমি পরের মাইয়া। আপনি নিজের ছোট কোনারে দিয়ে কইলেন না। এটারে কি প্যাডেলন নাই না পিঠে ধরছেন? আর আপনার বড় পোলায় ওনার কি আওকাত আছে আপনার মাইয়ারে বিয়া দিয়া পার করণের, মানে বিদায় করণের? এদি একটা মুদি দোকান করে গ্রামগঞ্জে, এর কি কোনো টাকা পয়সা আছে? এ কেমনে বিয়ের সাথে কাম হাতে লইব? মানে বইনের যে বিয়া দেওয়ার একটা দায়িত্ব, এই দায়িত্ব নিতে কান্দে লইতে পারবো না, কারণ কান্দাটা ভাঙ্গা যাবো, কারণ লোড নাই তো। লোড আছে তা আমার জামাইয়ের, মানে আপনার ছোট পোলার। আমরা তো পয়সা আলা, আপনার বড় পোলার মতো তো ফকিরা না। বৌমা, তুমি এইভাবে কথা কইও না। তুমি যা জানো না তা নিয়ে কথা কইও না। মানে কিভাবে কথাবার্তা কমো আপনার লগে আমি? আম্মা, কিছু মনে করেন না, আপনার তো কলিজা এতটুক না, আপনার পুরোটা শৈল জুড়ে আপনার কলিজা, মানে এত বড় কলিজা। যে দেখছেন আমরা বাড়িতে আইছি, আমার কাছে তো টাকা পয়সা থাকবোই, এটাই স্বাভাবিক, কারণ আমরা পয়সালা ঘরের মাইয়া আর পয়সালার বউ, আমার কাছে টাকা পয়সা থাকবোই। আপনি এটা হারে হারে টের পাইছেন, হারে হারে টের পাওনে মাইয়ার বিয়ার কামটা হাতে লইয়া লইছেন। আপনি একটাবার চিন্তা করলেন না যে আমার ছোট পোলারে আর আমার ছোট পোলার বউরে আমি আগে একটু জানাই যে আমার ছোট মাইয়ারে দেখতে এটা হচ্ছে পাত্রপক্ষ। দেখো বৌমা, তুমি আমার মিথ্যা অপবাদ দিও না। আমি আমার পোলারে কইছি, কিন্তু আমার পোলা সাপ সাপ না করে দিচ্ছি। ঠিক আছে, আমি আপনার কথাই মানলাম। আপনি আমার জামাইরে কইছেন, মানে আপনার ছোট পোলারে কইছেন আপনার ছোট মায়ের বিয়া দেওয়ানোর কথা, আর আপনার ছোট পোলায় যেহেতু নাই করে দিছে যে আপনার মাইয়ার বিয়ার দায়িত্ব হন লইতে পারবো না, আপনি কার জোরে কোন আশায় কোন ভরসায় আপনি আপনার ছোট মাইয়ারে দেখাইতেছেন পাত্রপক্ষ রাইন না? কন্ত আপনার বড় পোলার আশায় ওর কোনো যোগ্যতা আছে? ওদিক গ্রামগঞ্জে একটা মুদি দোকান করে। তোমার লোকে কথা কয়ে লাভ নেই। তুমি তো হইলে আস্তে একটা বেয়াদব। তোমাকে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আদব কায়দা বলতে কিছুই নাই গা। শাশুড়ির লগে কিভাবে কথা কইতে হয়, ভাসুরের লগে কিভাবে কথা কইতে হয়, এতটুকু বোধ বুদ্ধি তোমাকে নাই গা। শুনেন আম্মা, একদম শেষবারের মতো আপনার একটা কথা কইতাছি, কানটা খুইলা হইনা রাখবেন। আমার জামাই আপনার ছোট মায়ের বিয়া দিব, ওই সবটা আপনি দুধ দিয়া ভাত মাখায়েন না, মাখানো ভাত খাইতে পারবেন না, মানে ওই দুধ মাখানো ভাত আপনি খাইতে পারবেন না। কিরে বাজান, কই যাস? দোকানে যাইতেছস? হ্যাঁ মা, দোকানে যাইতেছি। আর দোকান ছাড়া কই যাবো কও? ঠিক আছে যা। তো একটা কথা, তোর বোনডে তো দেখতে আইছিল, মায়াটারও তো বিয়ার বয়স হয়ে গেছে গা, বিয়া তো দিতে হইব। তোর ভাই তো মেহমানের সামনে কত কথা শুনাই দিল, কোনো টাকা পয়সা দিতে পারবো না, আরো কত কিছু কইলো। আমার ছোট ভাই যে 1 টাকা দিতে পারবো না, এই কথা আমার বউ আমার কইছে। আচ্ছা মা, আমার ভাইটা এমন পরিবর্তন হয়ে গেল কেন? আমার ভাই তো আগে এমন আসছিল না। পরিবর্তন কি আর এমনি হয় রে বাজান? টাকা পয়সা মানুষরে পরিবর্তন কইরা ফেলায়, আর ও তো আর এমনি এমনি পরিবর্তন হয় নাই, আর বউই তোরে পরিবর্তন কইরা ফেলাইছে। তুমি ঠিকই কইছো, তুমি একটা কথা ঠিক কইছো আর একটা কথা ভুল কইছো।
টাকা পয়সা মানুষের পরিবর্তন করে। আর ওর বোর কথা কইলে না, এটা তুমি ঠিক কও নাই। কারণ ও আর বোর কথা কেন চলবে? বউ যখন যেটা কয় এটা কেন শুনবে? আরে ভাই, আমারও তো বউ আছে। আমার বউরে দেখো আর আমার ছোট ভাইয়ের বউরে দেখো তো, আকাশ আর পাতাল, রাত আর দিন পার্থক্য দুই বউর ভিতরে। কিন্তু আমার ভাই আমার কত আদরের ভাই ছিল। হ্যাঁ, আমি মুদি দোকানটা করে দেখে যেদিন ও গ্রামে আইছে আমার কতটি কথা কইলো, আর বউ কতটি কথা কইলো। শুধু কি আমার এখান তো হইছে গ্রামে মানুষ, ওই চাচা, ওই যে জামাই বাবুর এই চাচারও কতগুলো কথা কইছি। হ্যাঁ, আমি গ্রামে পড়ে রয়েছি, আমি খেত, আমি দোকানদারি করতেছি, আমি ওর মতো কেন শহরে গেলাম না, শহরে গিয়ে কেন বড় লোক হইলাম না? আচ্ছা তুমি কমা, এই মুদি দোকানটা হ্যাঁ আমার দাদাই করতো, তার দাদাই করতো, আমার বাপ করতো, আর আমি বড় ছেলে, আমি করুম না? হ্যাঁ, আমার তো দায়িত্বটা বুঝে নিতে হইব। এই জন্য আমার ভাই আমার কতটি কথা কইলো। আমি খেত, আমি অশিক্ষিত, আমি মুদি দোকানদারি করি, কিন্তু আমি কি করছি? আমি কষ্ট করে নিজে পড়াশোনা না কইরা আমি আমার ভাইরে পড়াইছি এই মুদির দোকানের টাকা দিয়া। অথচ আমার ভাই এখন কত বড় লোক হয়ে গেছে, আর আমার চিনে না, আমার অপমান করে, তোমার অপমান করে, আমার বউর অপমান করে। এটা কোনো কথা মা? মানুষ টাকা হইলে এরকম হয়ে যায়? আমার বাইরে না দেখলে বুঝতাম না। হ বাজান, ঠিকই কইছস, কিন্তু কি করবো ক? সন্তান তো হালাই তো আর দিতে পারি না। ওরে তো কতই বুঝাই, ও তো বুঝে না। ওরা কেন বুঝাই দেবো তোমার? হ্যাঁ, আমার ছোট ভাই কি ফিডার খায়? বাচ্চা যারা বুঝাই দেবো, ও বুঝে না? ও শহরে থাকে, লক্ষ লক্ষ টাকা কামায়, ও বুঝে না? না, আমি তোর বড় ভাই, ওর শরীরে যেই রক্ত আমার শরীরে তো একই রক্ত। আর আমার ছোট বোনের বিয়েটা দেবো কেমনে তুমি কও? এত টাকা পয়সা লাগবে, টাকা পয়সা পামু কই? শুধু কি তাই, ও তো কইতাছে ও বাড়িতে আইছে আর ওর টাকা দেখা ওর বোনের বিয়া ঠিক করছি, যাতে ওর টাকা দিয়া ওর বোনের বিয়া দিতে পারি। কি আমার ছোট ভাই তোমার এই কথা কইছে? লাগবো না, লাগবো না ওর টাকা পয়সা, আর কোনো টাকা পয়সা ও দিলেও তুমি নিবা না। আরো তো নাই করে দিছে, টাকা পয়সা দিব না। আমার বোন আমি বিয়া দেবো, বোন যেহেতু আমার, আমি বিয়া দেবো, যেমনে পারি বিয়া দেবো। আমি তো বড় পোলা, আমার তো একটা দায়িত্ব আছে, দায়িত্ব আছে না? আমার বোনের বিয়া করানো তো একটা দায়িত্ব। আমার ছোটবেলায় যেমন আমি লেখাপড়া করাইছি কষ্ট করে, ওইটাও তো আমার একটা দায়িত্ব ছিল। হ্যাঁ, শহরে পাঠাইছি, এখন ভুলে গেছে আমাকে। আমার বোনটা আমি বিয়া দেবো, লাগবো না ওর, ওর কোনো সহযোগিতা লাগবো না। তুই কেমনে বিয়া দিবি ক? এত টাকা তুই কই পাবি? 1-2 টাকার মামলা তো আর না, লাখ লাখ টাকার মামলা। এই দোকান কইরা তুই এত টাকা জোগাড় কইরা তোর বোনের বিয়া দিতে পারবি? ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিব। আর তাছাড়া আমার বোর কাছে কিছু সোনা আছে, আমার শ্বশুর দিয়েছিল, ওই সোনাগুলো বিক্রি করে আমি আমার বোনের বিয়া দেবো। এসব তুই কি কইতাছস বাজান? তোর বোনের বিয়ার লেগা তুই তোর বউর স্বর্ণগয়না বেচে দিবি? তা কি করুম মা, তুমি কও, আমি কি করুম? সংসারে বড় পোলা না, বড় পোলা কত হাজার দায়িত্ব থাকে, হাজার কর্তব্য থাকে। এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার ছোট বোনের বিয়া দেওয়া, তাই না? আচ্ছা, না এত কথা কই না মা, আমার এখন আর কিছু ভালো লাগতেছে না। আমি দোকানে যাই, দোকান খোলার সময় হয়ে গেছে, তুমি ঘরে যাও। বড় ভাবি, বাচ্চাটা একটু ধরো তো, আমি তো গ্রামটা ঘুরে দেখে আহি। খারাপ ছোট বউ, কই যাইতেছো তুমি? তুমি তো দেখতেই পারতাছো বড় বউ রান্তাছে, আর তোমাকে লেগেই তো রান্তাছে। তুমি যে ওর কাছে বাচ্চাটা দিয়ে যাইতাছো, ওর রান্না দেরি হয়ে যাব না? আপনারা কেমন কথা কইলেন আম্মা? আমি ঢাকা শহরের থেকে গ্রামে আইছি, আর আমি তো রোজ রোজ বয়ে থাকি না। আমি যেহেতু গ্রামে আইছি, আমি গ্রামটা একটু ঘুরে দেখবো না? আর তাছাড়া আমার বাচ্চাটার শরীর ভালো না, কয়দিন ধরে একটু অসুস্থ, এটা এখন তো ওরা আমি লগ করে নিতে পারুম না, যার কারণে আমি বড় বাবার কাছে দিয়ে গেছি। এখন তোমার গ্রাম ঘুরনের দরকার কি? তোমার বড় ভাবি রান্না করতেছে, হাতে হাতে তার একটু সাহায্য করো। তাছাড়া তোমার বাচ্চাটাও তো অসুস্থ, তারে থেকে গ্রাম ঘোরার দরকার কি? আপনার সাহস তো কম না শাশুড়ি আম্মা? আপনি আমারে কইতাছেন রান্নার কথা, এখন কি আপনার কথা মতো আমি লাকড়ির চুলা দিয়ে রান্না ঠেলুম? আপনি জানেন না
ঢাকা শহরে কি আমি বুয়া ছাড়া কাম করি? বুয়া আমার ঘরে দুইটা, আমার কাম করে বুয়ায়, আর আমি গ্রামে আয়া আপনাকে কাম করুম। আপনি কেমনে এটা চিন্তা করলেন? এক কাজ করতেন, আমার ফোনে কয়ে দিতেন যে বৌমা, মানে ছোট বৌমা, তুমি আহনের টাইমে তোমার লগে চুলাটা আর গ্যাসটা আর একটা বুয়া লগে করে নিয়ে আয়, আমরা আবার রান্না বান্না করতে পারব না, আমাকে আবার সমস্যা হয়। আমরা কয়ে দিতেন ফোন দিয়া, আমি লগে করে নিয়ে আইতাম। এই ছোট, চুপ থাকো। কেমন করে কথা কইতাছো? উনি না তোমার শাশুড়ি, দুইটা কথা কইতেই পারে, তোমার ভালো লেগে কইছে। আর আম্মা, আপনিও না, ওই কি আমগো গ্রামে সারা জীবন পইরা থাকে? শহর থেকে গ্রামে এলে মানুষ কি করে? একটু ঘুরে দেখে, তাই না? শহরের মানুষ কি গ্রামে বয়ে থাকতে পারে? ওকে ভাল লাগে না, ওই ঘুরুক। আর তাছাড়া আমার তো রান্না বান্না প্রায় শেষই, আমি বাবুরে সামলাই নেবো, কোনো সমস্যা নাই। কাটা গায়ে নুনের ছিটা দিতে হইব না। আমি খুব ভালো করেই জানি যে তুমি কেমনে করে মলম লাগাইতে পারো, কারণ তুমি যে আমার শাশুড়ি আমার কানের ভিতরে বিষ ডালতে থাকো, এটা আমার হারে হারে জানা আছে, টেরও পাওয়া আছে। আর আপনারও কই শাশুড়ি আম্মা, আপনার শরীরটা তো কম না, আটটা গাট্টা। বাপ রে বাপ, আপনি কি করেন? আপনি একটু রান্না বান্না করতে পারেন না? আপনি আমার এখন রান্না করার কথা, আর আপনার ছোট মায়া কি করে? সারাদিন তো পারে এক গেট লাগায় ঘরের ভিতরে বয়ে থাকতে। আমারে কইতেছ রান্না করতে? সারাটা জীবন যে তোমাগো জামাই করে রান্না বান্না কইরা খাওয়াইয়া মানুষ করছি, তাগরে বড় করছি, আর তুমি এই বয়সে এসে এখন আমারে কইতেছ রান্না করতে? আর আমার মাইয়ার কথা কইতেছ? আমার মাইয়া দুয়ার লাগায় ঘরের ভিতরে শুয়ে থাকে। আমার মাইয়ার বিয়াটা তোমার জামাই ভাইঙা দিচ্ছে। একটা মানুষের বিয়া যখন ভাইঙা জায়গা, সে কি দুয়ার লাগায় বইয়া থাকবো, না নাচবো, না গাইবো? কি করবো? ও লজ্জায় সামনে আহে না, নাকি কামের ডরে সামনে আহে না? এটার আমার বুঝাইতে আন না আপনি। মাইয়ার দোষ আর কত ডাকবেন আপনি? ছোট বউ, কথাবার্তা একটু সাবধানে কইও। দাও আমার বাচ্চা আমার কাছে দাও। আর আজকে আমার জামাইয়া হোক, এটা একটা খায়াস্ত নষ্ট করুন, তারপর হচ্ছে কথা। বড় ভাবি, আমার বাচ্চার সব খেতা কাপড় ধুইছো? হ, চিন্তা করো না, আমি সব ধুয়ে লাইছি। কিরে মা? আরে আব্বা, তুমি এই গ্রামে আইলা কেমনে? চিনলা কেমনে? তোর ভাসুর মনে হয় মুদি দোকানদারি করে, সবাই কইলেই চিনে, ওরা দেখা দিল। ও এই বড় ভাবি, উঠো তো তুমি, আমার আব্বা এসে দেখো না, বইতে দাও। আব্বা তুমি আইসো, আমি অনেক খুশি হয়েছি। তোরে দেখি না 5-6 দিন, তাই কোনো কিছু ভাল লাগতেছিল না, তাই তো চলে এলাম। আমার কি আর শান্তি আছে? আমি গ্রামে আইতে না আইতেই আমার ভাসুর আর আমার শাশুড়ি মিলা আমার নন্দের বিয়া দনের লেখা উঠা পুরা লাগছে। কেন তোর ননদ রে এখনো বিয়ে দেয় না তোর ভাসুর? বিয়া দিব আমার নন্দেরে, ওগো বেটি তো চলে না, বিয়া দিতে লক্ষ লক্ষ টাকা লাগে। ওর কাছে কি টাকা আছে? আমগো আসে বয়ে রইছে, পরে তো একটা মুদি দোকান, ওটা দিয়ে সংসারই চালাইবো না নন্দেরে বিয়েই দিব? ছোট, তুমি এগুলো কেমন কথা কইতাছো বাইরের লোকের সামনে? মানলাম হ্যাঁ আমাকে আত্মীয়, তারপরও তো ঘরের কথা কি এরকম করে কইতে হয়? কি আমার আব্বা বাইরের লোক? দেখো আব্বা দেখো, তোমারই বাইরের লোক বানায় দিছে। আমার কোন জায়গায় বিয়া দিছ আর আমি কত ডাস দিতে আছি, এলা তুমিই দেখো। কইছে ভালো হইছে, তোর ভাসুরের শ্বশুর যখন আইব তখন তুইও মুখের উপরে কয়ে দিবি বাইরের লোক। তালুই সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন কোন তো? এই বড় ভাবি, তুমি কথা কম কও। আব্বা তুমি খাও। খাবার তো কম আছে, আমগো দুজনের খাবার। একটা কাম করি, এই খাবারটা তুমি আর আমি খাই, আর তালুই সাহেবের জন্য আমি গরম গরম রান্না করি। কোনো দরকার নাই, আমার বাপের লেগা গরম গরম রান্না হইব না, আমার আব্বা এটাই খাইব। তাইলে আমি কি খামো? যাও একটা ডিম ভেজা ভাত খাও, যাও। আমার হয়েছে যত জ্বালা। আব্বা খাওয়া শুরু করো। আর শোনো, যত কথাই কো, আমার মনে হইতাছে আমার জামাই আইছে ওর বোনের বিয়া দনের লেগে। ঠিক আছে, তোর জামাইরে আমি ধরতাছি, এখন খাওন দে, ঢাকাতে আইছি, অনেক খিদা লাগছে। জামাই বাবাজি
এটা আমি কি শুনলাম? কি শুনছেন আব্বা? আপনি কখন এসেছেন? শুনলাম তুমি নাকি তোমার বোনের বিয়া দেওয়ার জন্য গ্রামে আইছো। কে বলছে আপনার এইসব কথা? আমি আসছি ঢাকা শহর থেকে গ্রামের মধ্যে ঘুরতে। তাছাড়া আমি তো 5-6 বছর হয়ে গেছে এই বাড়িতেই আসি না। এতদিন পরে আসলাম যে একটু 2-4 দিন থাকবো, খাবো দাবো। গ্রামে আসা হয় না এতদিন, সেই জন্য আসছি। আমি কোনো বিয়ে শাদী দিতে আসি না। তুমি আইছো ঠিক আছে, তুমি আমার মায়ের আনছো কেন? তুমি জানো না আমার মায়া গ্রাম পছন্দ করে না? আমার মায়া দুধের বাচ্চা নিয়ে এসে, এই বাচ্চার যদি শীতের মধ্যে ঠান্ডা লাগে তখন তখন কি হইব? আচ্ছা মা, তুই আমার একটা কথা কত, তোর বাচ্চা বা তোর দিকে তোর শাশুড়ি বা তোর ভাসুরের বউ তারা কি খেয়াল রাখে? আমার শাশুড়ের আর আমার বাসুরের উপর ঠেকা পড়ছে, তোর খেয়াল রাখো না। এরা খেয়াল রাখবো? তুমি দেখো নাই খাওয়ানোর টেবিলে বয়ে কেমনটা করলো আমার লগে? আবার জিগাও খেয়াল রাখবো। আর আমার জামাই কই হুন্দি বন্দি আছে যে আমার বউরে শীতের মধ্যে টাইনা হাসতে যে গ্রামে লিয়া যাবো, আমার বাচ্চার যে ঠান্ডা লাগবো, ওই তো ওর বোনের বিয়ার রঙে আইসে ওর বোনের বিয়া দিতে আমার কাছে লুকাইছে। আব্বা আমার কাছে লুকাইছে। একদম ফালতু কথা বলবো না, মুখে যা আসে তাই বলে দাও না। আমি আসার পর থেকে এখন পর্যন্ত কারোর সাথে ভালো মতো কথা বললাম না। এই জামাই, তুমি আমার মায়ের দিকে চোখ রাঙায় কথা কও কেন? এত স্পর্ধা কই পেলা? আর তুমি যে কইতাছো না যে তুমি কিচ্ছু জানো না, তোমার ভাইয়ের লগে কথা কো না, তোমার মার লগে কথা কো না, এটি সব হইছে আমার দেহানের নাটক। তোমার তুমি যদি কিছু নাই জানো তাহলে তোমার বোনের কেমনে দেখতে হয় পাত্রপক্ষ? কও তো, জিগাও বাবা। ঠিকই তো, আমার মায়ের তো ঠিকই কইছে। না মানে আসলে বিষয়টা হচ্ছে কি বাবা, আমারে মা বলছিল, কিন্তু আমি তো বিষয়টার পাত্তা দিই না। আমি তো সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম যে আমি বাড়িতে আসবো, যে কদিন থাকবো, আমার মন চলে আমি চলে যাবো। আর এর ভিতরে তুমি মায়ের তুমি পাত্র দেখাও, যা খুশি তাই করো। বিয়ে শাদীর ঝামেলার মধ্যে আমি নাই। আমি যখন বাড়ি থেকে ঢাকা চলে যাবো, তারপরে তোমার মেয়ে তুমি বিয়ে দাও। আর আমি এসব ঝামেলায় যাবো কেন? আমার বড় ভাই আছে না, সব দায়িত্ব তার, আমার তো কোনো দায়িত্ব নাই। তাই আমি সাফ সাফ জানিয়ে দিচ্ছি আমি ঢাকা যাবো, তারপরে তোমার মেয়ের তুমি বিয়ে দাও, যা খুশি তাই করো। শোনো, তুমি কিন্তু কাজটা ঠিক করছো। তুমি একটা কথা চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলা তোমার ভাই কি করছে? তোমারে চালাকি করে শহরে পাঠায় দিচ্ছে লেখাপড়ার কথা কইয়া। আরে এই সম্পত্তি দখল করার জন্য, নিজে একলা ভোগ করার জন্য। আর তোমার বাপের যে দোকানটা সেইটাও সে দখল করে বয়ে রয়েছে। তুমি কি এটা বুঝো? হ্যাঁ, আর মুদি দোকানটা কি একবারে ছোট? মুদি দোকানটা মাশাআল্লাহ ভালোই বড়, তুমি দেখছো না? আপা, আপনি শুধু আমার 2টা দিন সময় দেন, এরপরে আমি একদম ঢাকা চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। ঠিক আছে, তুমি আমার মায়ের এলিয়া তাড়াতাড়ি ঢাকা চলে আসো, আর আমি কালকে সকালেই চলে যাব, আমার কাজ আছে। আপা, আর 2টা দিন থাকেন, পরে আমরা একসাথে যাবো নি সবাই। না না, এটা সম্ভব না। আচ্ছা ভালো কথা, আমি কোথায় থাকবো, কোন রুমে, সেটা আমাকে দেখা যেত। চলো আব্বা। আমার পরিবারের জন্য, আমার পরিবারের জন্য আমার শ্বশুর আমার কতগুলো কথা শুনে গেল। হাসপাতালে যাইতে কি হয়েছে মা? কই যাও? বাজান, তো ছোট ভাইয়ের বাচ্চাটা আজকে কয়দিন থেকে অসুস্থ, আজকে আরো বেশি হয়েছে। গায়ে অনেক জ্বর, পাতলা পায়খানা, তাই ওরে লিয়ে হাসপাতালে যাইতেছি। আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কই? মনে হয় ওর শ্বশুরের সামনে আগায় দিতে গেছে। ওর শ্বশুরে আগে দিতে গেছে, এটা ভালো কথা, কিন্তু ওর যে একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ, আমার ছোট ভাইয়ের বোর যে একটা বাচ্চা আছে, এটা খেয়াল রাখবো না, লক্ষ্য করবো না? হ্যাঁ, আমি তো একটা জিনিস দেখতেছি, ওরা এই গ্রামে আসার পর থেকে আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ বাচ্চার দিকে তো কোনো খেয়ালই নাই, কোনো লক্ষ্যই নাই, মানে কোনো আদরই করে না, কোনো যত্নই নেয় না। এই জন্যই বাচ্চারা অযত্ন যত্ন যত্ন এরকম হয়ে গেছে। ওরে বাজান, তুই ঠিকই কইছস, আমরাও তো বাচ্চা কাচ্চা মানুষ করছি, এই ওরা দুইজনে মিল্লা বাচ্চাটার একদম যত্ন নেয় না। যত্ন নিব কেমনে? ওই যে ঢাকা শহরে থাকে আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, 2-3টা কাজের বুয়া আছে, এক কাছে বাচ্চা ফালা রাখে। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও তো,
বাচ্চা যখন যত্ন নিতেই পারবি না, বাচ্চার যখন দেখভাল করতেই পারবি না, তাহলে বাচ্চা তুই নিলি কেন? এই গ্রামে আসার পর থেকে আমি তো দেখতেছি এই বাচ্চাটার আমার বই পাল্টাছে। আমার বোর কাছে দিয়া রাখে, আমার বউতে বাচ্চা নিয়ে সবকিছু করে, ঘরে কাম কাজ থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সব কাম কাজ আমার বউ করে। আমার ছোট ভাই বউ কি কিছু করে? না সংসারে কোনো কাম কাজ করে, না বাচ্চা সামলায়। সব তো আমার বউর সামলাইতে হয়, আর তোমার সামলাইতে হয়। আরে আম্মা, আপনারা কি শুরু করলেন? এই সমস্ত কথা বাদ দাও। আগে বাচ্চারা হাসপাতালে নিতে হইব, বাচ্চারা বাঁচাইতে হইব, আর তোমরা এখন এই ধরনের পেশাল ধরছো না? চলো তো বৌমা চলো। সেটা তো বুঝলাম, বাচ্চা তো আগে বাঁচাইতে হইব, কিন্তু তোমরা দুজন যে হাসপাতালে যাইতেছো, তোমার কাছে কি টাকা আছে? টাকা ছাড়াই যে যাইতেছো, টাকা নিছো? না, আমরা তো এটা ভাইবা দেখি নেই গা, আমার কাছে তো কোনো টাকা নাই গা। কটা টাকা দে? টাকা আমার কাছে তো, আচ্ছা চিন্তা করো না, টাকার ব্যবস্থা হইব। মা তোমরা একটু দাঁড়াও, আমি আইতেছি। এখন এই সময় আবার কই গেল কোন তো মা? এমনি আমার ভয়ে হাত পা কাঁপতাছে, অনেক মা, কিছু শুনাইতাছে। এই যে নাও, এখানে 5,000 টাকা আছে, এটা নিয়ে যাও। তুমি এটা কই পাইলে? এটি পড়েছে কেউ বৌমা, আগে চলো। আমার লগে কি করতেছ তুমি? বাইরে বেরো। কিরে, তুই তোর বড় ভাইরে এইভাবে ঘাট ধাক্কা দিয়া ফালাই দিলি কেন? আর ধাক্কা দিছি দেখুন গায়ে লেগে গেছে না? তোমার বড় পোলায় কি করছে জানো? ও একটা চোর, আর চোরের গায়ে যে হাত তুলে নেই তো বেশি। আর একটা কথাও কবি না তুই। আমার বড় পোলায় শোন না, কি চুরি করছে তার? ওই কি চুরি করছে? ওই টাকা চুরি করছে। আমার ব্লেজারের পকেট থেকে 5,000 টাকা চুরি করছে তোমার বড় পোলায়। আর জিজ্ঞাসা করো, টাকা দিয়ে নেশাবান করে উড়াই দিছে না টাকা এখনো আছে? জিগাও, কি নেশা করছে? মদ খাইছে? এই দেখ, তুই চুপ কর, আর একটা কথাও কবি না। আমার বড় পোলা ফেরেস্তার মতন একটা পোলা। আমার পোলা কোনো নিশাবানি করে না, বরং তুই অমানুষ হইছস। এই বাড়িতে আসার পর থেকে আমাগুলো তো মানুষই মনে করস না। তোর বড় ভাই, তোর বড় ভাইয়ের বউ, তা করে তো তুই মানুষই মনে করস না। আমি যে তোর মা, গর্ভধারিণী মা, আমি যে তোরে পেটে লইছি, দুনিয়ার মুখ দেখাইছি, আমার সাথে তুই কি ব্যবহার করছস? হ্যাঁ, আবার কইতাছস আমার বড় পোলার কথা। তুই তো অমানুষ, মানছেরে কস কেমনে? আল্লাহ তোরে খালি টেকাই দিচ্ছে। টেকার গরমে মা, ভাই, বোন কাউরে তুই চিনস না। টেকার গরমে তুই সবার কথা ভুইলা গেছস গা। তুই ভুইলাই গেছস যে তোর যে একটা পরিবার আছে, তোর যে ফেরেস্তার মতন একটা ভাই আছে, একটা ভাইয়ের বউ আছে। আগো কথা তো তুই ভুইলাই গেছস গা। বাবা, এই টাকাই কি সেই টাকা? হ্যাঁ মা, ওই 5,000 টাকাই আমার ছোট ভাইয়ের ব্লেজার থেকে আমি নিচ্ছি। ও যখন কইতাছে আমি চুরি করছি, ঠিক আছে, ওর চোখে তো আমি চোর, কিন্তু ও সত্য ঘটনা তো জানে না, এই জন্য ও আমার গায়ে হাত তুলছে। আরে এই 5,000 টাকা আমি আমার নিজের কোনো কাজের জন্য খরচ করি নাই, নিজের জন্য কাজের জন্য নেই নাই। আমি কোনো মদ পানিও খাই না, আমি কোনো নেশাও করি না। এই 5,000 টাকা নিছি তোর বাচ্চা। হঠাৎ করে আমি দোকান থেকে আইতেছিলাম, দেখলাম তোর বাচ্চা অসুস্থ। আমার মা আর আমার বউ তোর বাচ্চা নিয়ে হসপিটালে যেতেছে। তোর বাচ্চার জ্বর, তোর বাচ্চার ডায়রিয়া। আমি মারিতে গেলাম, মা আমার ছোট ভাই কই, আমার ছোট ভাইয়ের বউ কই? মায় কইল তোর শ্বশুরে নাকি আগায় দিতে গেছ। আমার কাছে তো কোনো টাকা ছিল না, হাসপাতালে যাবে তোর বাচ্চারা নিয়ে, আমার তো কাছে কোনো টাকা ছিল না। তাই আমি তরি ঘড়ি কইরা, আমি কোনো দিকে দিশা না পাইয়া, আমি তোর ব্লেজার পকেট থেকে 5,000 টাকা নিয়ে আমি আমার মায়ের দিছি। আগে আমার বাইস্তাটারে বাঁচাও, হাসপাতালে নিয়ে যাও, আমি দোকান বন্ধ করে আইতাছি। আর তুই
সোরের প্রতিদান দিলি দিবি তো, দিবি না? কারণ আমি তো গরিব, আমি নিজে না খাই আমি তোরে খাওয়াইছি, আমি নিজে স্কুলে না যাইয়া তোরে স্কুলে পাঠাইছি। সব ভুলে গেছ, সব ভুলে গেছ। এ দুনিয়া কয়দিনের? আজকে মরে গেলে কালকে 2 দিন। আমি একটা মুদির দোকানদারি করি, আমার বাপ করে গেছে মুদির দোকানদারি, আমার দাদা করে গেছে মুদির দোকানদারি। আমি করি দেখে তোর খুব মাইন্ডে লাগে না? কত কথা তুই আমার শুনাইছ। আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করা তোর আমি গ্রামে রাখি নাই, তোর আমি শহরে পাঠাইছি। আমি আমার বাপের ব্যবসার হাল ধরছি, আমার দাদার আমলের ব্যবসা। এই জন্য তোর বউ আর তুই কত কথা শুনাইছ রাস্তার মানুষের সামনে। আমি কোনো প্রতিবাদ করছি? করি নাই। তুই এটা কি করলি? আল্লাহ তোর টাকা পয়সা দিছে দেখে তুই এরকম মাটিতে পাড়া রাখবি না? হ্যাঁ, ভাইরে চিনবি না, মায়েরে চিনবি না, বোনরে চিনবি না। আর বোনের কথা কি কম? আমার বোনের এত বয়স হইতেছে, বিয়ে শাদী দেওয়া দরকার। কিন্তু তোর তো একটা দায়িত্ব আছে বোনের বিয়ে শাদী দেওয়ার। আমার মা এই কথা কইছে দেখে তুই আমার মায়ের কত কথা কইস। হ্যাঁ, একা কি আমারই দায়িত্ব? আমি বড় বলেছি দেখে সব দায়িত্ব আমার, তোর কোনো দায়িত্ব নাই? আসলে একটা কথা কি জানোস, সংসারে বড় যারা হয় না তারা গাধা হয়। তারা সংসারের জন্য অনেক কিছু করে কিন্তু কোনো নাম হয় না। তার ওই বড় ছেলেকে কোনো নাম হয় না, উল্টো হয় বদনাম। যতই করছি আমি কোনো নাম পাইনি এই সংসারে। বদনামের ঘানি শেষ পর্যন্ত তুই আমার চোর বানালি, আমার গায়ে হাত তুললি। তোর সন্তান বাঁচাইতে গিয়া আমি চোর হইছি। আমি একটা পাথর, 4 দেওয়ালের মাঝে থাকতে থাকতে আমি পাথর হয়ে গেছি। আমি যে একটা মানুষ, আমি যে একটা পুরুষ মানুষ, আমার ঘরে বউ আছে, আমি সেটা ছাড়া আর দুনিয়ায় কিছু ভাবতাম না। আমার যে একটা মা আছে, আমি যে কারো সন্তান, আমি যে কারো ভাই, আমার উপরে যে দায়িত্ব আছে, আমি সবসময় অবহেলা করে গেছি। আমি আসলে টাকার মোহে পড়ে গেছিলাম, আমার কাছে টাকাটাই ছিল সব। আমি দুনিয়ায় আর কারো কথা ভাবি নাই, আমি শুধু নিজের কথা ভাবছি। নিজে বাঁচলে বাপের নাম। আমি আমার বড় ভাইটার কথা ভুলে গেছি, যে ভাইটা আমার জন্য এত কষ্ট করছে দিনের পরে দিন। সে নিজে না খেয়ে আমার মুখে অন্ন তুলে দিছে, আমারে পড়ালে। আমি সব ভুলে গেছি, আমি একটা অমানুষ তৈরি হয়ে গেছিলাম। আমি আমার নিজের পরিবারের টান ভুলে গেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমারে তুমি মাফ করে দাও। আমার কাছে কেন মাপ চাইতাছস? হ্যাঁ, আমার সাথে তো কোনো অন্যায় করস নাই। অন্যায় যদি কইরা থাকস আমার বড় পোলার লগে করছস। মাপ যদি চাইতে হয় তার কাছে যাই আসা। ভাইজান, আমার তুমি মাফ করে দাও ভাইজান, আমি তোমার লগে অনেক অন্যায় করছি ভাইজান, আমার তুমি মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি উঠবো না ভাইজান। আরে পাগল, তুই ছোট, তুই আমার কাছে মাপ চাইছিস কে? তুই অন্যায় করবি, আমি তোরে মাফ করে দেবো, এটাই তো স্বাভাবিক। আমি তোরে মাফ করে দিচ্ছি ভাই। ভাইজান আমারও আপনি মাফ করে দেন। তোকে সবাই আমি মাফ করে দিচ্ছি, মন থেকে মাফ করে দিচ্ছি। মা আপ তো আমার মাফ করে দেন। আমি মাফ করে দিছি বৌমা, ভালো হয়ে যাও। আমরা সবাই মিলা, আমরা 2 ভাই 2 আমাকে বোনের পাশে দাঁড়ায় থাকা, আমার বোনের বিয়ে আমি ধুমধাম করে দিব। সব টাকা আমি খরচ করবো ভাই।